প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2952 বাংলা অনুবাদ। জুনদাব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের মত অনুযায়ী কোরআন প্রসঙ্গে কথা বলে সে সঠিক করলো অপরাধ করলো, এবং সঠিক ব্যাখ্যা করলো সে ভুল করলো। হাদিসটি মিশকাতে 235 রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান গরিব বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2949 বাংলা অনুবাদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 দিনের কম সময়ে যে কোনো লোক কোরআন পাঠ করলে সে কোরআনের কিছুই বুঝেনি। 3 দিনের কম কোরআন পাঠ করলে বা তেলাওয়াত করে খতম করলে সেই কোরআনের কিছুই বুঝেনি। হাদিসটি সহিহ আবু দাউদে 1260, মিশকাতে 2201, সহিহ কিতাবে হাদিসটি 1513 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ মুসলিমের পঞ্চম খণ্ড কোরআন তেলাওয়াত খতমের সময়সীমা সম্পর্কে হাদিস 2947 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি 40 দিনে কোরআন পাঠ শেষ করবে। হাদিসটি সহিহ আবু দাউদে 1261, সহিহ কিতাবে 1512 নম্বরে রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2945 বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যেই লোক তার ও কোনো ভাইয়ের একটি বিপদ দূর করবে, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তার নিকট একটি বিপদ দূর করবেন। আর কোনো ও মুসলিমের দোষ ত্রুটি যেই লোক ও গোপন রাখবে, আল্লাহ তাআলা ইহকালে ও এবং পরকালে তার দোষ গোপন রাখবেন। কোনো অভাবী কষ্ট যে ব্যক্তি দূর করবে, ইহকাল এবং পরকালে তার কষ্ট আল্লাহ তাআলা দূর করবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার সহায়তা করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত সে তার কোনো ভাইয়ের সাহায্য নিয়োজিত থাকে। যেই লোক জ্ঞান অর্জনের পথে বের হয়ে আল্লাহ তাআলা তার ও জন্য জান্নাতের পথ ও সহজ করে দেন। যখন কোনো দল মসজিদে আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে এবং তা নিয়ে ও পরস্পর আলোচনা করার উদ্দেশ্যে একত্রিত হয়, তাদের উপর প্রশান্তি নাজিল হয়, আল্লাহ তাআলার রহমত তাদের উপর ঢেলে ফেলে দেওয়া হয় এবং ফেরেশতারা তাদের ঘিরে রাখে। কৃতকর্ম যাকে পিছিয়ে দেয়, বংশমর্যাদা তাকে ও অগ্রসর করতে পারে না। হাদিসটি সহিহ। ইবনে মাজাহ হাদিসটি 225 এবং মুসলিমে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2946 বাংলা অনুবাদ। ওবায়দ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়ে বললেন, হে জিবরাইল, আমি একটি নিরক্ষ উম্মতের নিকট প্রেরিত হয়েছি। এর মধ্যে প্রবীণ, বৃদ্ধ, কিশোর, কিশোরী আছে। এমন ও লোক আছে যে কখনো কোনো লেখাপড়া করেনি। তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন তো 7 ঋতুতে অবতীর্ণ হয়েছে। হাদিসটি হাসান সহিহ আবু দাউদে 1328 নম্বর হাদিসটি রয়েছে। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2943। কোরআন 7 রীতিনীতিতে নাজিল হয়েছে এবং 7 ভাবে কোরআন তেলাওয়াত, উচ্চারণ বা পড়া যায়। তার তিলে শহীদ হইতে হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদশায় হিশাম ইবনে হাকিম ও হিজামের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন তিনি নামাজের মধ্যে সূরা আল ফুরকান তেলাওয়াত করছিলেন। আমি মনোযোগ সহকারে তার তেলাওয়াত শুনলাম এবং লক্ষ্য করলাম যে তিনি অনেকগুলো অক্ষর এমনভাবে নিয়মে তেলাওয়াত করতেছেন যে নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পড়াননি। আমি তাকে নামাজের মধ্যে জব্দ করতে উদ্যত হইলাম, কিন্তু সালাম ফিরানো পর্যন্ত অবকাশ দিলাম। তিনি সালাম ফিরাইতেন, আমি তার ও সাদুদ্দরে গলায় ফেঁসিয়ে ধরে প্রশ্ন করলাম, আমি আপনাকে যে রীতিতে এই সূরা পাঠ করতে শুনলাম তা আপনাকে কে শিখিয়েছে? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এরূপ শিখিয়েছেন। আমি তাকে বললাম, আপনি মিথ্যা বলছেন। আল্লাহর কসম, আপনি যে সূরাটি পাঠ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাকে শিখিয়েছেন। আমি তাকে ও টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে নিয়ে গেলাম এবং বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যে সূরা আল ফুরকান যেভাবে পাঠ করা শিখিয়েছেন, সেই সূরা তা হইতে ভিন্নভাবে আমি একে পাঠ করতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, তাকে ছেড়ে দাও। হে হিশাম, তুমি সূরাটি তেলাওয়াত করে শোনাও। আমি এভাবে তাকে তেলাওয়াত করে শুনাইলাম। সেই রূপে তিনি যা ও তেলাওয়াত করলেন
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ও এমনভাবে অবতীর্ণ হয়েছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে উমর, তুমি তেলাওয়াত করে শোনাও। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠ করেছেন আমি সেভাবে পাঠ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা এভাবে অবতীর্ণ হয়েছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বস্তুত এই কোরআন 7 ঋতুতে অবতীর্ণ করা হয়েছে, সুতরাং যেভাবে তোমরা সহজ হয় সেভাবে তাও পাঠ করতে পারবে। হাদিসটি সহি আবু দাউদ কিতাবে 1325 নম্বর রয়েছে হাদিসটি, সহি বুখারীতে 4592 নম্বর রয়েছে এবং মুসলিমে হাদিসটি রয়েছে।